আল্লামা হুজুর কারি সৈয়দ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন এক মর্যাদার ওলি, তিনি মাদারজাত ওলি, অর্থাৎ মায়ের গর্ভ থেকে আল্লাহর ওলি হয়ে এসেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আপনারা যারা আজকে উরুস মুবারক 13তম পালন করেছেন, আপনারা বড় ভাগ্যবান, কারণ ওলি আল্লাহর জিকির ওই ব্যক্তি করতে পারে যাকে আল্লাহর ওলি কবুল করেন। ওলি আল্লাহর মাহফিলে ওই ব্যক্তি আসতে পারে যাকে মদিনা ওয়ালা দাওয়াত করেন। ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? জেনে রাখেন 1916 সালে হুজুর আল্লামা কারি সৈয়দ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি এই দুনিয়ার বুকে তশরিফ এনেছেন। কিন্তু তিনি দুনিয়ার বুকে তশরিফ আনার আগে হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ সিকুটি রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ যখন এই সন্তানটা দান করেন তখন তার বয়স ছিল 60 বছর। সাধারণত যখন একজন মানুষের বয়স 60 পার হয়ে যায় তখন শারীরিকভাবে কম হয়ে যায়। হুজুর আল্লামা হযরত চৌরবি রাহমাতুল্লাহ আলাইহির কাছে হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ সিকুটি রাহমাতুল্লাহ আলাইহি যখন তার দরবারে গেলেন, তখন যাওয়ার পরে হুজুর আল্লামা হযরত চৌরবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিলেন সৈয়দ আহমদ শাহ সিকুটি রাহমাতুল্লাহ আলাইহিকে, বললেন বেটা তেরা পিঠ মেরি তরফ কর, তোমার পিঠটা আমার দিকে করো। যখন পিঠটা ফিরাইলো তার শাহাদাত আঙ্গুল মুবারক হযরত শাহ সুফি আব্দুর রহমান চৌরবি রাহমাতুল্লাহ আলাইহি ওনার শাহাদাত আঙ্গুল মুবারক হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ সিকুটি রাহমাতুল্লাহ আলাইহির মেরুদণ্ডের মধ্যে রাখলেন। রাখার পরে বললেন ইয়ে পাক চিজ তুম লে লো, এ আমার কলিজার টুকরা রূহানি সন্তান, আজকে তোমাকে একটা পবিত্র জিনিস দিলাম, নাও নাও নাও, এই পবিত্র জিনিসটা তুমি তোমার জন্য নিয়ে নাও। উচ্চ আওয়াজে বলেন সুবহান। ये पाक चीज तुम ले लो, এই পবিত্র জিনিসটা তুমি নিয়ে নাও। এখন পীর কি বললেন সেটা মুরিদ বুঝে গেছেন। হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ সিকুটি রাহমাতুল্লাহ আলাইহি মুনিবের হুকুম পালন করলেন। এই যে পাক চিজ নেওয়ার জন্য বললেন, এই পাক চিজটা কি? বলে এই পাক চিজ হলো হুজুর আল্লামা কারি সৈয়দ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি। ওনার নাম তৈয়ব কেন রাখা হলো? তৈয়ব শব্দের অর্থ হলো পাক বা পবিত্র, কারণ ওনার মুর্শিদে করিম দাদা মুর্শিদে করিম বলেছে ये पाक चीज तुम ले लो, এই পবিত্র জিনিস তুমি নিয়ে নাও। ওলি আল্লাহ যখন জবাব দিয়ে বলে আল্লাহ তখন সেটা কবুল করে নাই। বড় করে বলেন সুবহানাল্লাহ। ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? এই পবিত্র জিনিস তুমি নিয়ে নাও। এখন ওলি বললেন আল্লাহ কেন কবুল করবেন? আমাদের এখানে অনেকে এই কথাগুলা বললে আমাদেরকে বলে কিচ্ছা কাহিনী আর তোয়াই নাও গো দেনে এলে হয় দে হুজুর মলই সুদূর বুদুর আছে না নাই, এগুনোর আরাম মলই ন হই, এগুনোর আরা হই তলই, এগুনোর কি হই দি তলই কি মাথার উদ্দি দিয়ে দো না ফুঁদুর নিচে দিয়ে দিও দে, এ তোরা তলে বিছেই দে হরে ফুঁদুর নিচে, মানে এগুন মলই না, এগুন কি ইন হুজুর না, এগুন নাম দে খাজুর। ঠিক কি না? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক, জোরে বলেন না, কোনো সম্পর্ক নাই। ये पाक चीज तुम ले लो, এই পবিত্র জিনিস তুমি নিয়ে নাও। উনি বললেন আর চলে আসলো ব্যাপার কি? আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোরা আমার ওলির জবানকে যেমন তেমন মনে করছিস। হুজুর আল্লামা আব্দুর রহমান চৌরবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান না থাকলেও ইলমে বেলায়েতে ভরপুর ছিল। উনি কি বলেছেন ওনার মুরিদ বুঝেছেন, আর মুরিদকে কি দিতে চাচ্ছেন এটা পীরে মুর্শিদ জানে। আমার আল্লাহ বললেন জগতের মানুষ তোরা যখন এই কথা বলবি কিছু মৌলই নামের তলই বিরোধিতা করবে, তখন তাদেরকে বলে দিও আল্লাহ কি বলবো। বুখারী শরীফ খুলো, কিতাবুর রিকাব বাবু তাওয়াজ্জুহ অধ্যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত হাদিসে কুদসির মধ্যে রয়েছে আমার আল্লাহ নবীর জবানে ঘোষণা করেন আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বহু ওয়া ইযা আহবাবতুহু কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি বসরাহুল্লাযী ইবসিরু বিহি ইয়াদাইহুল্লাতী ইবতিশু বিহা রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ
সুন্নিরা কি দলিল ছাড়া না দলিল ওয়ালা? আর আরএস খতিয়ানো ঠিক আছে, বিএস খতিয়ানো দলিলও ঠিক আছে, দখলও ঠিক আছে। ইয়া কদুন উড়কে বুলায় আর আল্লাহ সহ্য করতে সাধ্য আছে না নাই? দেখা যায় কি যায় না? জোরে বলেন না, যায় কি যায় না? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, যদিও বা তারা নিজেদেরকে মনে করে দাদা, আসলে আমরা বলি তারা কি দেখো বেকুন সুন্নি দেবের খরা সুন্নি আওয়াজ যখন আতো খান করে ইতারা হই দেয়, যদিও বা মনে করে দাদা, আসলে গুম বেকু উগ্র হতো আমি দাদা ন, দাদা হইলে তো গাদাটা কি তো কি হতো আমি নানা, তার গতি হতে তোমার কলব দে খানা আর আছে জানা তোমার সম্পর্ক রাখো মানা ইয়ে নদী গাজী শেরে বাংলার ঘোষণা সুবহানাল্লাহ ইয়ে খার ঘোষণা গাজী শেরে বাংলার ঘোষণা, ঠিক কিনা? এই জন্য আমরা বাতিলের সাথে কোনো মিয়াও দহরম মহরম গলাগলি তলাতলি ফিট ডালাডলি ফুন ডালাডলি এগুলো আমরা করি না। আমাদের আকীদা হচ্ছে হক, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই পৃথিবীর বুকে বনি ইসরাইলের মধ্যে 72 দল ছিল। আমার নবী বলছেন আমার উম্মতের মধ্যে আরেকটা দল বেশি হবে, 73টা হবে। জেনে রাখো 72টা জাহান্নামী আর একটা দল জান্নাতি, যেটাতে আমি রাসূল রয়েছি, আমার সাহাবীরা রয়েছে, আর সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কি না? কোন সন্দেহ আছে? জোরে বলেন না, কোন সন্দেহ আছে? এই জন্য শায়রে বলেন শোনো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে তোমারে আসেনি ঈমান, তোমারে আসেনি ঈমান। বলো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে তোমারে আসেনি ঈমান, তোমার আসেনি ঈমান। সালাতুনিয়া আল্লাহ কি বলছেন? খবরদার খবরদার, আমার ওলি যেমন তেমন নয়, আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, আমার ওলি নফল ইবাদতের মাধ্যমে 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 জিকিরের মাধ্যমে 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 আমি আল্লাহর মুহাব্বতের মাধ্যমে আমি আল্লাহর এত কাছে আসে, আমি আল্লাহর প্রেম সাগরে তারা ডুব দেয়, আমি তাদেরকে প্রেমাস্পদ বানায়া নেই। কেমন প্রেমাস্পদ বানাই? কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি। এ খবরদার, খাজা আব্দুর রহমান চৌরবী, তোমরা তাকে যেমন তেমন মনে করো না, তার কানের সাথে আমি আল্লাহর কুদরতি কানের কানেকশন রয়েছে। ওয়া বসরাহুল্লাযী ইউবসিরু বিহি, তার চোখের সাথে আমি আল্লাহর কুদরতি চোখের কানেকশন রয়েছে। ওই আল্লাহর ওলি আমি আল্লাহর কুদরতি পাওয়ার দিয়ে দেখে। ওয়া ইয়াদাইহুল্লাযী ইউবতিশু বিহা, আমার ওলির হাতের সাথে আমি আল্লাহর কুদরতি হাতের কানেকশন আছে। হযরত সৈয়দ আব্দুর রহমান চৌরবী রাহমাতুল্লাহ আলাইহি যখন হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রাহমাতুল্লাহ আলাইহি পীর মুবারক বরাবর শাহাদাত আঙ্গুল দিয়ে বললেন, এ পাক চিজ তুম লে লো, এই পবিত্র জিনিস তুমি নিয়ে নাও। এটা উনি ওনার আঙ্গুল দিয়ে বলে নাই, এটা হাকিকাতান পাওয়ার হচ্ছে আমার আল্লাহর। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কোন সন্দেহ আছে? এই জন্য মোল্লার কথায় কি ওলি ছেড়ে দিবেন? মুর্শিদ ছেড়ে দিবেন? আল্লাহর ওলির আস্তানা ছেড়ে দিবেন? এই ঘর দিয়ে যিনি জন্ম নিয়েছেন আল্লামা কারি সৈয়দ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি, শুধু জন্ম নিয়েছেন তাই নয়, আমাদের 6 মাস পরে কিছু আইনে নসওয়াইওয়া দানা পানি দেন না দেন। যখন 6 মাস বয়স হলো, বয়স হওয়ার পরে উনাকে যখন খ্রিস্টানোর জন্য আসলেন হুজুর আল্লামা খাজা আব্দুর রহমান চৌরবী রাহমাতুল্লাহ আলাইহি, উনি তখন ওই দানাটা অর্থাৎ সাগুর দানা যেগুলা মিষ্টান্ন, ওই দানাগুলা মুখে নিতে চাচ্ছিলেন না। তখন হুজুর আল্লামা সৈয়দ আব্দুর রহমান চৌরবী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তুমি যদি মুখের মধ্যে দানা না নাও তাহলে আমরা কেউ
আজকে খাবার খাবো না যতক্ষণ তুমি না খাবে। অর্থাৎ জগৎকে বুঝিয়ে দিচ্ছেন তোমরা সৈয়দ কারি সৈয়দ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইকে যেমন তেমন মনে করিও না। তার একটি মাকাম রয়েছে, স্টেজ রয়েছে, স্থান রয়েছে। উনি ওনার আঙ্গুল দিয়ে যখন হুকুম করলেন তুমি না খাইলে আমরা কেউ খাবো না, তখন হুজুর আল্লামা কারি সৈয়দ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি জবান খুলে দিলেন। হুজুর আল্লামা খাজা চৌরবি রাহমাতুল্লাহ আলাইহি নিজ হাত দিয়া তার মুখের মধ্যে দানা দিলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা বুঝে না, বুঝে কি বুঝে না? আপনারা মাইজবান্ডারের মধ্যে ইউসুফে সানি জামালে মুস্তাফা গৌসুল আজম সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারের নাম শুনেছেন? হ্যাঁ, বাবা ভান্ডারে হলে তো এক নাম, হ্যাঁ চিনে না? চিনে? আরো জোরে বলেন না, চিনে কি চিনে না? এই জন্য তো আশিকরা বলে বাবা মাওলানা 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 রে নূরের পুতলা বাবা মাওলানা। সুবহানাল্লাহ। উনিও যখন জন্ম নিয়েছিলেন আল্লাহর ওলিরা গুলো মাদারজাত যারা ওলি তাদের মকাম মর্তবা অনেক 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 উপরে, যেগুলো আমার চিন্তার আমাদের চিন্তাধারার বাইরে। কেমন? যখন জন্ম নিয়েছিলেন উনাকে কোলে নিয়ে যখন আজান দিচ্ছে, পুরুষ হলে সন্তান যদি পুত্র হয় আজান কি ছোট করে দেয় না বড় করে দেয়? আর কন্যা হলে ছোট করে দেয়। যখন আজান দিচ্ছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله। যখন এই নাম আমরা কি দিয়েছি? কোথায় দিয়েছি? ঠোঁটে আর চোখে। এই চুমা যখন বাবা ভান্ডারী কেবলা আলম যখন জন্ম নিলেন, জন্ম নিয়ে যখন রাসূল পাকের নাম নিলেন, নেওয়ার সঙ্গে সঙ্গে কয়েক মিনিট মাত্র জন্ম হয়েছে, পরিষ্কার করে মাত্র এনেছেন। আনার দেরি, মুস্তাফার নাম শোনার দেরি, উনি ওনার হাতকে ঠোঁটে চুমা দিয়ে চোখের মধ্যে মালিশ করা আরম্ভ করলেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ইনারা যারা মাদারজাত ওলি, যারা গর্ভ থেকে ওলি হয়ে আসে, যাদেরকে আল্লাহ দুনিয়াতে আসার আগে বেলায়েতের নিয়ামতের মোহর মেরে দেন, তারা ছোটবেলা থেকে বুঝে। যেমন মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু একমাত্র ফাকাত একমাত্র ব্যক্তি যার জন্ম আল্লাহর ঘরে, যার ইন্তেকালও তিনি জন্ম নিয়েছেন খানায়ে কাবায়। খানায়ে কাবায় জন্ম নিয়েছেন। জন্ম নেওয়ার পরে উনি 3 দিন 3 রাত চোখ খুলেন নাই। 3 দিন 3 রাত মায়ের দুধ পান করেন নাই। যখন রাসূল পাক আসলেন তখন তো রাসূল চিনে নাই কেউ, কারণ নবুয়তের এলান তখনো হয় নাই। নবী ছিলেন কিন্তু এলান হয় নাই, জগৎ জানতো না। মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আম্মা জান ওনার নামও ফাতেমা ছিল। জিজ্ঞেস করলেন আমার নাকি ভাই হয়েছে? তখন আম্মা জান কাঁদতেছেন, বলতেছো গো আল আমিন, হ্যাঁ তোমার একটা ভাই হয়েছে, কিন্তু মনে হয় বাঁচাইতে পারবো না। বললেন কি হয়েছে? বলে 3 দিন জন্ম নিয়েছে, চোখও খুলে না, কিছু আমি মায়ের বুকের দুধ মুখেও নাই না। আর যখন এই কথা বললেন রাসূল পাক বললেন দেখি আমার ভাইকে আমার কোলে দেন। রাসূল পাক হাতে নেওয়ার দেরি। মাওলা আলী মুশকিল কুশা বললেন আমার সময় এসেছে চোখ খোলার জন্য, কারণ আমি জন্ম নিয়েছি খানায়ে কাবায় আল্লাহর ঘরের মধ্যে, আর চোখ খুলে দেখব মুস্তাফাকে। পাসপোর্ট মক্কা মুকাররমা দিয়েছে, ভিসা মুস্তাফা দিবে। যখন রাসূল পাক কোলে নিলেন আমার মাওলা আলী মুস্কি হেসে চোখ খুলে সর্বপ্রথম রাসূলকে দেখলেন। আমার রাসূল বুঝতে পারলেন আলী 3 দিন কেন
কেন দুধ খাও নাই? ইয়া রাসূলুল্লাহ, আমি তো মায়ের দুধ খাওয়ার জন্য আসি নাই, আমি আপনার বেলায়েতের নিয়ামত খাওয়ার জন্য এসেছি। আমার রাসূল তার জবান মোবারক থেকে জিহ্বা মাওলা আলীর ঠোঁট বরাবর দিলেন, চুষে চুষে লালা পান করলেন। আলী রে, জগতে দেখেছে লালা পান করেছে, আসলে বলো তো কি পান করেছো? মাওলা আলী জগৎকে জানিয়ে দিলেন, এটা লালা নয়, এটা বেলায়েতের সূরা পান করেছি। বড় করে বলেন সুবহানাল্লাহ, ঠিক কি না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস, জিন্দাবাদ জিন্দাবাদ। এই জন্য তো শায়র বলেন, দরে নবী पर पड़ा रहूंगा, पड़े ही रहने से काम होगा, कभी तो किस्मती खुलेगी मेरी, कभी तो मेरा সালাম হোগা। সুবহানাল্লাহ বলেন না? এই দরজার অনেক দাম। খিলাফত মাশক কে কুছ হুয়া হ্যায়, না কোই আশিকি সে কাম হোগা, খুদা ভি হোগা उधर भी ये दिल, खुदा भी होगा उधर भी ये दिल, जिधर वो आली मकाम होगा। सला दुनिया বিরক্ত লান হন, অসুবিধা না হন। এখন দেখেন হুজুর আল্লামা হযরত শাহ সুফি সৈয়দ আব্দুর রহমান চৌরাবি রাহমাতুল্লাহ আলাইহি কত ভালোবাসতেন আল্লামা কারি সৈয়দ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহিকে। আমরা 2 বছর যখন সন্তান হয়, দুধ ছাড়াইতেও চাই না, চাই মা কলে কেঙ্গরে দুধ না ছাড়াইতে বুয়া দুধের বাণত মধ্যে ওলই কি করি দে, মাকি দে, যাতে কি লাগে, তিতা লাগে। এখন ফুয়া তো বুঝে, আজকালকার ফুয়া তো এটা আগে ওলই বেকিল সানি চুরি খায়, কত ফইলে তিতা লাইলে হেন কি লাগে সারে নে সত্য না সাই। যত 2 বছর হই হার হুজুর আল্লামা কারি সৈয়দ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মায়ের দুধ ছাড়তেছেন না। মায়ের দুধের প্রতি ওনার একটা টক, এটা প্রত্যেক বাচ্চারই থাকে। যখন হুজুর আল্লামা খাজা আব্দুর রহমান চৌরাবি রাহমাতুল্লাহ আলাইহি আসলেন, আসার পরে বললেন, হুজুর আমার সন্তান তো দুধ ছাড়তেছে না। হুজুর আল্লামা খাজা আব্দুর রহমান চৌরাবি রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে মাথার মধ্যে হাত বুলিয়ে বললেন, বেটা अब तुम बड़ी होगी, বাবা তুমি এখন বড় হয়ে গেছো, এখন তুমি বড় হয়ে গেছো, খবরদার দুধ মত পিনা, দুধ পান করিও না মা থেকে। আর যখন এটা বললেন, এরপরে হযরত খাজা কারি সৈয়দ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান বলছেন, মাঝে মধ্যে আমার মন চাইতো আমার সন্তানকে দুধ পান করাইতে, আমি তার মুখের সামনে আমার দুধের বোতলটা দিল। ওই যে খাজা আব্দুর রহমান চৌরাবি জবানে বলেছেন, বেটা তুম আব বড়ে হো গে, বাবা তুই এখন বড় হয়ে গেছিস, আর মায়ের দুধ পান করিস না। ওই দিন থেকে তিনি জীবনে কখনো মায়ের বুকের দুধ আর মুখেও নেয় নাই। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কারণ ওলির ভাষা ওলি বুঝে কি বুঝে না। ইতারা 2 বছর হইলো, আর 8 বছরকে বুড়ত্ব না আরো বেশি বুঝা, কারণ বুঝিয়েন দান করত দহনে। আরো জোরে বলেন না, কে দান করেছেন? আল্লাহ দান করেছেন। আল্লাহ চাইলে একদিনের বাচ্চাকেও বুঝ দান করতে পারে কি পারে না? কারণ এই ক্ষমতা কার হাতে? আরো জোরে বলেন না, কার হাতে? এই জন্য হযরত খাজা আব্দুর রহমান চৌরাবি রাহমাতুল্লাহ আলাইহির দয়ার ফসল হুজুর আল্লামা কারি সৈয়দ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি
যার কারণে ওনার হাত দিয়ে আজকে বাংলার জমিনের মধ্যে 12 রবিউল আউয়াল 9 রবিউল আউয়াল এমন দুইটা মহৎ এমন কাজ আঞ্জাম হচ্ছে, একটা চট্টগ্রামের বুকে আর একটা ঢাকার বুকে। এই যে শুরু হয়েছে, যত দিন যায় মানুষ কমে নাকি বাড়ে? 12 রবিউল আউয়াল তুফান হয়েছে, এরকম সময় গিয়েছে আকাশ মেঘাচ্ছন্ন, এমন কালো হয়ে গিয়েছে, এমন সময় গিয়েছে, এমন সময় গিয়েছে জামিয়ার ময়দানে হাঁটু পরিমাণ পানি। 12 রবিউল আউয়ালের দিন বাতিলরা তালি মারতেছে, এবার তো মানুষ হবে না, আমরা তালি মেরে মেরে বলবো সুন্নিদের এসকো ফুরায় গেছে। ওরে জ্বর তুফান যত বাড়ে, নবীর প্রেমিকরা তত জোয়ারের ঢলে মিলাদুন নবীতে আসে। সুবহানাল্লাহ বলেন না? এই যে 12 রবিউল আউয়াল 9 রবিউল আউয়াল যে জশ্নে জুলুস আমরা যে পালন করছি, এটা উনার রেখে যাওয়া একটা স্মৃতি। উনার একটা কাজ করেছেন হুজুর আল্লামা কারি সৈয়দ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি, সারা জীবন শুধু একটা কাজ করেছেন, মানুষের অন্তরে হুব্বে মুস্তাফা জাগরিত করেছেন। মানুষের অন্তরে কি জাগরিত করেছেন? হুব্বে। উনার কাজই ছিল এই জন্য উনি জায়গায় জায়গায় মাদ্রাসা দিয়েছেন, জায়গায় জায়গায় মাদ্রাসা স্থাপন করেছেন। উনি মাদ্রাসাকে নিজের অস্তিত্বের সাথে মিলিয়ে নিয়েছেন, কারণ তিনি বুঝতে পেরেছেন এক একটি মাদ্রাসা হবে এক একটি সুন্নিয়তের ক্যান্টনমেন্ট। ঠিক কি না? বাতিলরা যখন মুস্তাফার শানে আঘাত করবে, এই সুন্নিয়তের ক্যান্টনমেন্ট গুলা জাগরিত হবে, এগুলা লাভার মুখের মতো অগ্নি স্ফুলিঙ্গ বের করে গণজোয়ার সৃষ্টি করে বাংলার জমিনের মধ্যে নারে তাকবীরের সাথে সাথে নারে রিসালাতের স্লোগান, নারে রিসালাতের স্লোগানের সাথে নারে গাউসিয়ার স্লোগানকে বুলন্দ করবে। এই জন্য মাদ্রাসা প্রয়োজন। জায়গায় জায়গায় যে সৃষ্টি করে গিয়েছেন, এটা মিঠায়া দেওয়া বাংলার জমিনে কোনো বাতিল ফেরকার গ্যাংদের পক্ষে সম্ভব নয়। ঠিক কি না? কোন সন্দেহ আছে? আরো জোরে বলেন না আছে? এই জন্য আল্লাহর ওলির খেদমত, আল্লাহর ওলির দামান, আল্লাহর ওলির কুরবত, আল্লাহর ওলির নিসবত, এটা বড় দামি, এটা বড় দামি, এটা বড় দামি। জেনে রাখেন, জেনে রাখেন, হুজুর আল্লামা কারি সৈয়দ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি 11 মাসে হাফেজে কোরআন হয়েছেন। কত মাসে? মাত্র 11 মাস। 11 মাসে কি পুরা কোরআন হেফজ করেছে। তো উনি যে আওলাদে রাসূল, ওনার উস্তাদ জানতেন না? ওনার উস্তাদ জানতেন না যে উনি আওলাদে রাসূল? একদিন উস্তাদকে দয়াল নবী স্বপ্নে দেখাচ্ছে, তুমি বড় ভাগ্যবান, কারণ তোমার ছাত্রের মধ্যে আমার একটা আওলাদ আছে। সুবহানাল্লাহ বলবেন না? হুয়া মাইজবান্ডারের গোলামের মুখের মধ্যে হুজুর আল্লামা কারি সৈয়দ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহির সানা প্রশংসা করতে লাগলেন। আমরা যারা তরিকাপন্থী, প্রত্যেক ওলি আমাদের মাথা তাজ। কোন ওলিকে ছোট করার মতো মন মানসিকতা আমাদের চিন্তা কল্পনার মধ্যেও আসতে পারে না। কিন্তু অনেকে আছেন ঘৃণা করে, আমাদের মধ্যে কিছু উস্কায় দেওয়ার মানুষ আছে, এগুলার কারণে আজকে আমাদের এই অবস্থা। ঠিক কিনা? উনি 11 মাসে হাফেজে কোরআন হয়েছে। রাসূল পাক স্বপ্নে দেখায়, তুমি বড় ভাগ্যবান, তোমার ছাত্রের মধ্যে আমার একটা কি আছে? আওলাদ আছে। এখন আওলাদটাকে উনি তো বের করতে পারতেছে না। এখন কি করলেন উস্তাদ? সবার হাতে একটা একটা কমলা দিলেন, প্রত্যেক ছাত্রের হাতে একটা একটা কলমা দিলেন, কমলা দিলেন। কমলা দেওয়ার পরে বললেন, উস্তাদজি বললেন, এই কমলাটা তোমরা নিয়ে যাও, এমন জায়গায় গিয়ে কমলাটা তোমরা খাবা যেখানে আল্লাহ তোমাদেরকে দেখবে না। আল্লাহ তোমাদেরকে, ছোট বাচ্চারা সুন্দর করে ঘরের মধ্যে লাইট ফ্যান বন্ধ করে, বুঝছেন, আলো টালো নিবিয়ে, মানে আল্লাহ না দেখে পান কি করি বিলি আলা বেক চুলি চুলি কিন্তু সবাই খেয়ে ফেললো। এখন দেখে যে সবাই এসেছে, একটা ছাত্র আসে নাই। ওই ছাত্রের নাম হলো হুজুর আল্লামা কারি সৈয়দ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি। অনেকক্ষণ পরে তিনি ঘেমে ঘর্মাত্মক, সারা শরীর ঘামতে ঘামতে ভিজে গেছে। উস্তাদ দেখলেন উনার হাতে কমলাটা রয়ে গেছে। বললেন, বেটা, এই কমলা যে তোমাকে দিলাম, এই কমলাটা তুমি খাও নাই কেন? এইটা কেন খাও নাই? সবাই তো আল্লাহ যেখানে
নাই সেখানে বসে খেয়ে ফেলেছে। হুজুর আল্লামা কারি সৈয়দ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ জিকে বললেন, উস্তাদ জি আমি আজকে সারা দিন শুধু দৌড়াইছি, আমি এমন কোন জায়গা পাই নাই যেখানে আল্লাহ নাই, যেখানেই যাই সেখানে আমি আল্লাহর কুদরতি মেহসুস, নূরের তাজাল্লিয়াতের মেহসুস আমি করতে পারি। বড় করে বলেন সুবহানাল্লাহ। বুঝে নিলেন ইনি আওলাদে, ইনারা কোন মর্যাদার বলি। হুজুর আল্লামা কারি সৈয়দ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি সম্ভবত 1942 সাল থেকে এখানে আসা যাওয়া, এরপরে বাংলাদেশ হওয়ার পরে 1976 সাল থেকে এখানে আসা যাওয়া, এবং উনি এখানে আসার পর অনেক সংস্কার করেছেন। সবচাইতে যে আপনারা যে আজকে খতমে গাউসিয়া শরীফ পড়েন, এই খতমে গাউসিয়া শরীফ সুন্দর করে বা তরতিব এগুলা উনি প্রণয়ন করেছেন। এই যে আপনারা তরজুমান পড়েন, এটা উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখপাত্র উনি প্রতিষ্ঠিত করেছেন। এবং এই যে আপনারা যে সাজারা শরীফ পড়েন সুরে সুরে, আগে কিন্তু সুরে সুরে সাজারা ছিল না, এই সুরে সুরে সাজারা হুজুর আল্লামা কারি সৈয়দ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি আপনাদেরকে দিয়েছেন। এবং বলতেছে এই সুরে সুরে সাজারা দেওয়ার পর থেকে এই সাজারা বাংলাদেশের আনাচে কানাচে এত দ্রুতভাবে ছড়িয়ে পড়ছে যেটা আগে হয় নাই। এই সুর দেওয়ার কারণে এই সাজারা এত সুন্দর করে ছড়িয়ে পড়েছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলির মর্যাদা, আল্লাহর ওলির মর্তবা, উনাদের মাকাম, এটা বুঝার ক্ষমতা আমাদের, আরো জোরে বলেন না আমাদের নাই। তারপরও আমাদেরকে ঘৃণা করে কতগুলা মানুষ আছে না, তারা বলবেন মাইজবান্ডার যাবেন না, ওলি আল্লাহর দরবারে যাবেন না, তাবাররুক খাবেন না, এলে হয় না, না হয় হালা হালা খুদুন বসুন না মসজিদে, আবার এগুলোর লড়াই বেশি, মসে মসজিনে 8000 বলে পার হইতে গেলে এটা যেটু সালা সালা আনোয়ার কিছু সালাম হই যাচ্ছে না, আজ তোমার দেখানা 8000 না মসজিদটা কি হয় দিয়েন কি আর সরকার না আবার সরকার না কেন আছে তো এটা যে সালা সালাম হই ছুড়ে ইকে তো মসজিদে যায় 8000 গেলে বলে ফুট ফুট করে কিরে ফুট ফুট করে কত মসে মসজিদ নি দে মুঝে কি সিন্নি মুশতিনি এডো ডাহদি মুজদু সারগো ইন্দি আছে না নাই গুতাইল গরো দুইন সারকে আছে না নাই এ তাহলে কি ফাজ গজি হদ দহরা তোমারা এটা দহরা হয় যে কি করে বিলবিলে বিরিজ জুড়ে আসুনের কি হয় দহরা হয় তেলে ইতারা ফাজ গজি কি ফাজ হদ দহরা ফাজ এলে দহরা মারখা হদুন আছে না নাই আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক, আরো জোরে বলেন না সম্পর্ক, ইতারা আরারে ফল ডাকে ডাকে না ডাকে হদে গৌসিয়া কমিটি উন রবিউল আউয়াল মাস আইলে কি হই যায় আর বান্ডারে হদুন হদুন 11 মাস ফল ইতারা এক মানে আরা মাস আর বান্ডারে এনো ফল মি কে কার মানুষ তো এই হদ বেকিনি মিলি তারা বেকতে কই হদে 12 মাস এগুন কি আখো দবা ঠিক আছে। তবে হ্যাঁ পৃথিবীর বুকুত ব্যাকুন ফল ফল ছাড়া কোনো মানুষ, তবে তোমার আর শাইখ আছিল দি তিয়ার ফল কি ফল লেশো বাবা কিউর ফল টিয়ার ফল, ইন রিয়াল দিলে খিয়াল ফল তাই, ডলার দিলে কলার ফল তাই আছে না মিছা। কদিন আগে আম্মা জানলে কি কমি জনতার জননী হই এর ফতোয়া দি ইয়া হতে না আমরা মানি না, মানে যেখানে যেমন সেখানে তেমন হনা সেখানে হ্যাঁ আমাদেরকে তোমরা পাগল বলো, তোমরাও পাগল, তোমরা ডলারের পাগল, তোমরা ক্ষমতার পাগল, তোমরা টাকার পাগল, তোমরা দুনিয়ার লোভ লালসার পাগল, আমরাও পাগল, তবে আমরা মদিনা ওয়ালার পাগল, ঠিক কি না? ওই পাগল হতে রাজি আছে কি নয়? দুই হাত তুলে বলে রাজি আছে কি নয়? আল্লাহ কবুল করুক, আমিন বলেন না, আরো জোরে বলেন না আমিন। এজন্য শায়েরে বলেন এ সোনায়া এ সোনা পাগলের দলে, এ সোনায়া এ সোনা পাগলের দলে, ওই পাগলের দলে গেলে, ওই পাগলের দলে গেলে জাতির কুলমান রয় না, পাগলের দলে এ সোনায়া এ সোনা পাগলের দলে, আল্লাহর ভাবে রসুল পাগল, ওরে ওরে গোস কুতুবাম বিয়া পাগল,
শেষের পাগল মাঝ ভান্ডারি, শেষের পাগল মাঝ ভান্ডারি, পাগলের কারখানা, পাগলের দলে ঈসা পাগল, মুসা পাগল, হযরত বরপীর পাগল, ঈসা পাগল, মুসা পাগল, হযরত বরপীর পাগল, শেষের পাগল ওয়াইস করনি, শেষের পাগল ওয়াইস করনি, পাগলের কারখানা, পাগলের দলে এ সোনায় সোনা, পাগলের দলে পাগল হইবার আশা করো, কামেল পীরের চরণ ধরো, পাগল হইবার আশা করো, কামেল পীরের চরণ ধরো, মরিবার আগে মর, মরিবার আগে মর, মরণ তো হবে না, পাগলের দলে এ সোনায় সোনা, পাগলের দলে সালাতুনিয়া। একটু জিকির করেন হক লা ইলাহা লা ইলাহা, বলো লা ইলাহা লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা লা ইলাহা, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার দরুদ শরীফ পড়ুন, সালাতুনিয়া। তাহলে ওলি আল্লাহর মর্যাদা মকাম দান করেছেন কে? এই জন্য ওনাদের সাথে বিয়াদবি চলবে। এই জন্য ওলি আল্লাহ যেই ওলি হোক, হ্যাঁ, তবে বুঝতে হবে আপনি এক তরিকার মানুষ, আমি আর এক তরিকার মানুষ, আপনার আমার মূল গন্তব্য এক, কিন্তু পথ ভিন্ন। কারণ যেমন ধরেন আমি এখানে আসব, আমি মনে করেছিলাম আনোয়ারা হয়ে, মানে টানেলের মুখ হয়ে আমরা ওদিক দিয়ে আসবো, কিন্তু আর ড্রাইভার হদ দেয় আর বাজানোর পোয়াইবে আরিফ হদ বাজান হদুজুর আর আইন দিন আর শান্তিনাডর বিটুর দি ইন্দি আগে গই কদিন যে শর্টকাটে আগে গই। তো এখন এই এলাকায় আসার কি রাস্তা একটা না অনেক আছে? আরো বহুত আছে না নাই? অনেক ধরনের, কিন্তু এক একটা রোড এক এক ধরনের, এক একটা রোড এক এক ধরনের। তো আপনি আসছেন মেইন রোড দিয়ে, আমি আসছি ভিতর রোড দিয়ে, আবার বোধকে সিধা মেডি রোড দি, বোধকে সে পাক্কা রোড দি, বোধকে গেট ইন্দি ঢুকি, বোধকে উন্দি তুনাই ঢুকি, কদিন কদিন ইন্দি ঢুকতাম না, উন্দি ঢুকতাম না, ফদ্দাল লাগে এরা মাঝখান দিয়ে কি হোগি ব্যাকুন উদ্দেশ্য দিয়ে হড়াই মাহফিল তাই। তো প্রত্যেক তরিকার উদ্দেশ্য হলো লা ইলাহা, আর প্রত্যেক তরিকার চলার শক্তির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য আমরা আপনাদের সাথে মাঝে মধ্যে অনেক কিছুতে ইখতিলাফ থাকতে পারে, এগুলা নিয়ে আমরা কখনো বাড়াবাড়ির মধ্যে যাব, জোরে বলে না যাব, হ্যাঁ, তবে আমাদেরকে সতর্ক থাকতে হবে এমন কর্ম যাতে আমাদের মাধ্যমে না হয় যেটা তরিকতের উসুল ভঙ্গ হয়, যেটা তরিকতের বিরুদ্ধে চলে যায়। যেমন ধরেন আপনি দরবারে ওরসে মহিষ নিবেন,
বড় ভালো কথা, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিবেন, কিন্তু ফুনসাইসে উজমিস্তু হই না, ঠিক কিনা? এটা তরিকতের কখনো উসুল হতে পারে? আপনি সুন্দর করে দরবারে নিবেন, ওলি আল্লাহর দরবারে যাবেন, তরিকত আপনার তরিকতের যে উসুল, আপনি কাদেরিয়া হলে কাদেরিয়া, চিশতিয়া হলে চিশতিয়া, নকশবন্দিয়া হলে নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ওয়াইসিয়া, খিজরিয়া, কালান্দারিয়া, শাযলিয়া, সাহরওয়ার্দিয়া, আবুলুলাইয়া, ফেরদৌসিয়া, তাইফুরিয়া, আরো যত তরিকা আছে, যেই তরিকার অন্তর্ভুক্ত হন না কেন, আপনি অবশ্যই আপনার তরিকতের শাইখের যে উসুল আছে এর বাইরে চলার আপনার কোনো অধিকার নাই। হ্যাঁ, তবে জেনে রাখেন অনেক বিষয় আছে আপনার জন্য বাধ্যতামূলক নয়, কিন্তু আমরা বাধ্যতামূলক করি। যেন ধরো আর আতুন ধরন ডায়াবেটিস আছে, আর ভাইজান তুই কি নাই ডায়াবেটিস, আচ্ছা চিনি হন ইবেলা হালাল না হারাম? হালাল হন, চিনি খাইতে পারবি বেতন কি নাই দি, কিন্তু আতুন কি আছে এখন আর চিনি হওয়া মতর বাইচুম না, জোরে হনা বাইচুম না, একই জিনিস ইয়ে নিবে খাইলে জারিত পারে, কিন্তু আ খাই রায় জারিন না পারেন। তো অনত্তরিকার জিয়ের অনল্লাহ আসমানিয়া পালন করিবেন, অনত্তরিকার বাইরে যাইয়ের অনত্তর পালন করিবেন কোনো হুকুম নাই। যেমন আমাদের একদম বলি, আমাদের মাইজবান্ডারি তরিকে সেমা আছে, আমরা করি, আপনাদের তরিকার মধ্যে সেমা নাই, তা আপনারা করবেন না, করার দরকার নাই। কিন্তু যারা আছে আমরা তাদেরকে ঘৃণাও করব না, আমরা তাদেরকে কখনো ধিক্কার দিব না, নিকৃষ্ট বলবো না, কারণ এটা এমন এক কর্ম যেটা রাসূল পাকের সামনে দব্বাজিয়ে শুনিয়েছেন, এটা এমন এক কর্ম যেটা আমার গৌসে পাক খাজা গরিবে নওয়াজকে নিয়ে শুনিয়েছেন, এটা এমন এক কর্ম মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়া এই সেমা মাহফিলে বসে আরশ মুআল্লা পর্যন্ত সফর করতেন। এই জন্য আল্লাহর এক এক ওলির এক এক কর্ম, এগুলা আপনারা গবেষণা করে শেষ করতে পারবো না। যেমন আরো যদি এখন যদি হয় দয় হুজুর অনেক ত্রিকোণমিতি করন আহই না জীবন তো পাইতাম না কিয়া, আর আমল ত্রিকোণমিতি বলতে কিছু আসিল আসিল দি বীজগণিত, পাটিগণিত আর গোসলি জ্যামিতি, ইন গইতে মাথা গলে গিয়ে আবার কি ত্রিকোণমিতি মারাও দেয়, ঠিক কি না? তো আপনার যেটা আপনার তরিকা আছে আপনি করবেন, যেটা আমার তরিকা আছে আমি করব, কিন্তু আমরা একে অপরকে কখনো ঘৃণা করব না। এই জন্য দেখবেন গৌসে পাকের আমলে খাজা বাবা ছিল, খাজা বাবার আমলে গৌসে পাক ছিল, কিন্তু গৌসে পাক কখনো খাজা বাবার বিরুদ্ধে ফতোয়া দেন নাই, আবার খাজা বাবাও কখনো গৌসে পাকের বিরুদ্ধে ফতোয়া, একে অপরকে সম্মান করেছেন, ইজ্জত করেছেন, তাজিম করেছেন, তাকরীম করেছেন। সবাই যখন বললেন গৌসে পাকের কদম মুবারক কাঁধে নিয়েছেন, খাজা বাবা বললেন আমার চোখে আর আমার মাথায় নিয়েছে গৌসে পাকের কদম, বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আপন আপন মুর্শিদের পদাঙ্ক অনুসরণ করবেন। হুজুর আল্লামা কারি সৈয়দ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহির সাথে একদিন সৌদি আরবের মধ্যে ওনার দুই ভক্তের দেখা, মুরিদের দেখা, হুজুরকে পেয়ে বড় খুশি, হজ করতেছেন, হজ আদায় করে যখন হজের কার্য সম্পাদন করলেন, মদিনা ওয়ালা জিয়ারত করে বের হচ্ছেন, ওই দুই মুরিদ হুজুর আল্লামা কারি সৈয়দ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহির কদম ধরে কুহু করে কাঁদতেছেন, মুর্শিদ মদিনা ওয়ালার দরবার আসছি, ওই সোনালী জালি মুবারক ধরে ধরে কেঁদেছি, সালাম দিয়েছি, কিন্তু মুর্শিদ অন্তর চাইতেছে একটু মদিনা ওয়ালাকে দেখতে, বড় করে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? মদিনা ওয়ালার দশত আশিক যখন মাগি গো ফাওয়ার হামদি গিয়ে গো বলি তো আল্লাহ কবুল করো, কামিল খানা। মদিনা ওয়ালার দশত আশিক যখন খোল জাগানো মদিনা, খোল জাগানো মদিনা, হইতে পারে তারা তারা আসিল মদিনা, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত, খোদার ধনী আতার সাইবার কি শোনাই, খোল জাগানো মদিনা সাই, খোল জাগানো মদিনা, লবরিস গুনাহগার হাসরের মোড়, রহমতের চাদর যখন মুস্তাফার আতত, খোদার ধনী আতার সাইবার কি শোনাই,
হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই হল জাগানো মদিনা সায় হল জাগানো মদিনা জাহির মুর্শিদের কদম ধরে হতে কেন মদিনা চাই তো মনে হতে হুজুর আল্লামা কারি সৈয়দ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাই একটু চোখ বন্ধ করে তাদেরকে বিদায় দিলেন বেটা আপনি ঘর পে চলে যাও ইতর औरन परेशान हो गई বিয়াহা বাজানের কেন কথা হইলাম বাজানে মনে হয় রাজি নয় ভাল্লার গরজ যেতে গিয়ে দুনো গুমজাত দে দেখে দে সগুর সামনে নূরুল আলো জল 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 করে আর জানে রহমত মুস্তাফা জানে রহমত দুনোজনের সামনে আইরে কে গই খদে ও আর কলজটু রকল আর সাইলো আইলাম দে তাজেদারে মদিনা ডর করে হলা সুবহানাল্লাহ কারণ এই জন্য বলি ওলি আল্লাহর দরবার হচ্ছে নবী পাওয়ার জায়গা কি পাওয়ার জায়গা আরো জোরে বলেন না আর যে নবী পাইলো সে কাকে পাইলো এতালা আরব বজনব কালাম লেখি খোদা খোদা পাইবার আসাদার এখন তারা ফির দরবারে যাইতে আওয়াজান গো ফুতুর বউ না ভাই দি উদে খাল্লাই ফুতুর বউল লাই বালামি কবু কি মিলো আর গত আওয়াজান আর ডাইনটাং ভাঙ্গি দে মোটামুটি গুরোতে দেই লেঙ্গা লেঙ্গা রই গেদি ডাক্তার ব্যাক ফেল তুই আর কি করি দম করিব ইতে ট্যাং বালা বিটু গেই দে খতুন খতুন ব্যবসা নাই ব্যবসা যদি লাভ হয় তো মসজিদ গরু দিয়ে ইতে ব্যবসা লাগিয়ে দে কিন্তু খতুন ফল আছে জামিয়া তো আছে মাইজবান্ডার তো আছে কিন্তু রাত নাই দিন নাই পরিতে কি খাইলে খাইল না পাইলে না খাইল ইন একমাত্র শুধু মুর্শিদ ফাইবাল্লাহ সুবহানাল্লাহ খোদা ফাইবাল্লাহ রাসূল ফাইবাল্লাহ এই জন্য শায়র বলেন খোদা ফাইবার আসাদার আইরে নবী ফাইবার আসাদার আরে খোদা ফাইবার আসাদার নবী ফাইবার আসাদার আজকের ডুরি বন্ধ যাইয়া গোসে মজবান্দার ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া মুর্শিদ দের দরবার